তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আজকে আমরা কি টাইপের আপনাদেরকে ভিডিও দেখাবো। হ্যাঁ, আজকে আমরা ভিডিও দেখাবো A to Z একটা পাওয়ার উইডার, মিনি পাওয়ার টিলার কিভাবে সেটিং করতে হয়, কিভাবে আনবক্স করে তাকে সেটিং করতে হয়। হ্যাঁ বন্ধুরা, আপনাদেরকে আজকে আমরা দেখাতে চলেছি। তো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, না হলে ভিডিওটি বুঝতে পারবেন না। তো চলুন দেখা যাক। সো বন্ধুরা, যখন আপনার বাড়িতে মিনি পাওয়ার টিলার তথা পাওয়ার উইডারের বক্স আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে, তখন প্রথমে বক্সটি পাওয়ার পরে আপনি কোনো একটা টেস্টার কিংবা স্ক্রুড্রাইভারের মাধ্যমে যেভাবে দেখতে পাচ্ছেন আমরা যেভাবে বক্সটাকে খুলছি, ঠিক সেইভাবে আপনারা বক্সটিকে আনবক্সিং করবেন। বক্সটি যখন আপনার খোলা হয়ে যাবে, দেখতে পাবেন বক্সের ভিতরে হ্যাঁ ঠিক এই রকমভাবে আমাদের গাড়িটি বক্সের ভিতরে ঢোকানো আছে। ঠিক গাড়িটি যখন দেখতে পাচ্ছেন, তারপরে দেখবেন গাড়ির আশেপাশে ছোট ছোট অনেক কিছু জিনিস এই গাড়িতে দেওয়া আছে, যেমন হচ্ছে মারগার্ড, হচ্ছে ফাল, নাট, বোল্ট, গিয়ার লিভার, হ্যান্ডেল, সব কিছু খোলা খোলা পাট খোলা এগুলো আছে। তো এগুলো আমি আর পুরোটা সবগুলোর নাম বলছি না, আপনি যেগুলো পাবেন খোলা খোলা যেগুলো আছে পুরোটা একটা একটা করে আপনি সবার প্রথমে এটা তুলে নেবে, মানে বার করে একটি জায়গাতে রাখবেন। তারপরে গাড়িটি কারো একজনের সাহায্যে গাড়িটিকে আপনি তুলে নেবেন, তুলে বাইরে রাখবেন। দেখতেই পাচ্ছেন গাড়িটি তোলা হয়ে গেছে। গাড়িটি যখন তোলা হয়ে গেছে, প্রথমে আপনি এক কাজ করবেন, আপনি A to Z আমাদের মতো দেখেও করতে পারেন, কিংবা হচ্ছে একবার দেখে নিলেন তারপর আপনি আপনার মতো করতে পারেন। এখন যেটা আমরা লাগাচ্ছি হচ্ছে মারগার্ডের পিন, অথবা হচ্ছে মারগার্ড যেখানে দাঁড়িয়ে থাকে যে জিনিসটার মাধ্যমে, সেই জিনিসটা হচ্ছে লাগানো হচ্ছে। তো দেখতে পাচ্ছেন ওখানে একটা নাট ছিল, সেই নাটটা খোলার পরে মারগার্ডের পিনটা ওখানে লাগানো হচ্ছে। একই রকমভাবে অপোজিট সাইডেও একই রকমভাবে এই মারগার্ডের পিনটা লাগিয়ে নেবেন, এবং নাট দুটোকে যথেষ্ট পরিমাণে আপনি নাট দুটোকে টাইট করবেন। যেরকম টাইটের দরকার আছে আপনি টাইট দিতে গিয়ে বুঝতে পারেন, সেভাবে টাইট করে নেবেন। তারপরে যেটা লাগাবেন, এই যে এটা হচ্ছে হ্যান্ডেলের মেন অংশ, ঠিক আছে? এই হ্যান্ডেলের মেন অংশে জিনিসটাকে হচ্ছে আপনি এর চারিদিকে চারটে নাট পাবেন। এই চারিদিকের চারটে নাট প্রথমে ভরে নেবেন, তারপরে হচ্ছে নাট বোল্ট ভরে নেবেন। তারপরে যথেষ্ট পরিমাণে হচ্ছে এই চারটে নাটকে আপনি টাইট করে নেবেন। তারপর আসুন টায়ার। দেখতে পাচ্ছেন টায়ারটা কীভাবে কী অবস্থায় পড়ে আছে। লক্ষ্য করবেন এই যে নজেল পিন যেখান দিয়ে হাওয়া ভরা মানে বাতাস দেওয়া হয়, ঠিক ওই দিক দিয়ে হচ্ছে টায়ারের যে হোল্ডার, সেই হোল্ডারটা লাগাবেন। এবং যেখানে আপনি প্রথমে বার করেছিলেন বক্স পিটি, তার সঙ্গে যে নাটগুলো আছে সেখানেই আপনি টায়ারের নাটটাও পেয়ে যাবেন। তো ওখানে চারটে টায়ারের নাট আছে, চারটে নাটের সঙ্গে হচ্ছে ওয়াশার আছে। তো নাট, ওয়াশার, বোল্ট সব একসঙ্গে লাগিয়ে নেবেন, এবং হচ্ছে যথেষ্ট পরিমাণে যেরকম হচ্ছে আপনার নাটের টাইট লাগবে সেইভাবে নাটগুলো টাইট দেবেন। ঠিক একই রকমভাবে অপর যে টায়ারটি আছে সেই টায়ারটি হচ্ছে টায়ারের সঙ্গে টায়ার হোল্ডারটি লাগিয়ে নেবেন। আপনার যখন টায়ারটি লাগানো হয়ে যাবে, ঠিক আপনি গাড়ির কাছে চলে আসবেন। দেখতে পাচ্ছেন আমরা ঠিক কীভাবে হচ্ছে টায়ার দুটোকে হচ্ছে গাড়িতে লাগাচ্ছি, ঠিক সেইভাবে আপনি টায়ার দুটোকে এই যে দেখতে পাচ্ছেন যে যে পিন ঢোকানো ফুটো, ঠিক কীভাবে লাগানো হচ্ছে, ঠিক সেইভাবে আপনি পিন ঢোকানো ফুটোটা কোন দিকে থাকছে ঠিক সেইভাবেই দুটো টায়ারকে আপনি দুই দিকে লাগিয়ে নেবেন। দেখুন আমাদের দুই দিকে দুটো টায়ার লাগানো হয়ে গেছে। গাড়ি মোটামুটি প্রায় গাড়ি খাড়া হয়ে গেছে। এখন দেখতেই পাচ্ছেন যে আমরা প্রথমেই বক্স আনবক্সিং করার সময় যে জিনিসগুলো আমি বলেছিলাম যে এক এক করে সব জিনিসগুলো তুলে নেবেন। তার ভিতরে হচ্ছে নাট বোল্ট, গাড়িতে যত যা লাগে নাট বোল্ট হ্যান ত্যান সব কিছু এই বক্সের মধ্যেই আছে। তো প্রথমে হচ্ছে এই যে আপনি মারগার্ড লাগানোর জন্য এই জিনিসটাকে আপনি প্রথমে তুলে নেবেন মারগার্ড লাগানোর জন্য। তারপরে কাজ করবেন এই মারগার্ড লাগানোর জন্য জিনিসটা তুলতে গিয়ে তার আগে আপনি একটা লাগাতে হবে এইখানে যে ব্যাকরড লাগানো হয়, ব্যাকরডের এই যে জিনিসটা আছে সেটা এখানে এসে লাগিয়ে দেবেন। তার সঙ্গে যে লকটা আছে সেই লকটা এখানে সেট করে দেবেন। লকের নিচে ঠিক পিনটাকেও লাগিয়ে নেবেন। তারপরে মারগার্ড লাগানোর জন্য উক্ত জায়গায় দুটো নাট দেওয়া হবে, সেই নাট দুটোকেও হচ্ছে লাগিয়ে নেবেন এবং সঠিক পরিমাণে নাট দুটোকে টাইট করে নেবেন। চলে আসুন হ্যান্ডেল। এবারে হচ্ছে দেখতে পাচ্ছেন হ্যান্ডেলের সমস্ত ওয়্যার হচ্ছে খোলা আছে। এখানে যে ক্লাস কেবিল, ব্যাক কেবিল যেগুলো আছে সবগুলোই খোলা আছে।
আপনাকে সঠিক হচ্ছে এটা লাগিয়ে নেওয়ার পরে হচ্ছে ক্লাসের তার এবং হচ্ছে ব্যাকের তার যেগুলো আছে সেগুলোকে হচ্ছে আপনাকে লাগাতে হবে। এই যে দেখছেন দুই দিকের একটু যদি না ঢোকে তাহলে হচ্ছে একটু টেনে নেবেন, টেনে ফাঁক করে নেবেন, ফাঁক করে হচ্ছে এটাকে যে বোল্টটা দেখলেন বড় ধরনের সে হচ্ছে যে নাটটা দেখলেন সেই নাটটাকে হচ্ছে বড় ধরনের ঢুকিয়ে দেবেন। তারপরে হচ্ছে তার ওয়াশারটা লাগিয়ে নেবেন এবং যে এখানে দেখতে পাচ্ছেন একটা পাক দিয়ে হচ্ছে টাইট করা হচ্ছে। তো এটা টাইট করার আগে হচ্ছে ওই যে ওটা আছে সেটা একটু মবিল লাগিয়ে নেবেন, তাহলে হচ্ছে টাইটটা ভালো হবে এবং হচ্ছে আপনি অল্পতেই হচ্ছে টাইটটা সঠিক পরিমাণে টাইটটা দিতে পারবেন। দেখুন হচ্ছে টাইটটা দেওয়া হয়ে গেল এবং দেখতে পাচ্ছেন হ্যান্ডেলটা আপনাদের যেখানে যেমন লাগবে আপনি নিজের মতো করে হ্যান্ডেলটা ওপর নিচ করতে পারবেন। তারপরে চলে আসুন হচ্ছে মার্গার্ডে, দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে মার্গার্ড লাগানো হবে। তো মার্গার্ড নিয়ে মার্গার্ড দুটোকে হচ্ছে আলাদা আলাদা করে নেবেন, কোনটা কোন সাইডের আছে সেটাকে আগে দেখে নেবেন, তারপরে হচ্ছে মার্গার্ডটা লাগাবেন। দেখতে পাচ্ছেন আমরা মার্গার্ড বার করছি এবং মার্গার্ড পুরো প্যাকেট থেকে বার হচ্ছে। যে নাটগুলো লাগে সেই নাটগুলো নিয়ে নেবেন। তারপরে এসে মার্গার্ডের যে পিনগুলো লাগানো হয়েছিল যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ ওর উপরে ওগুলো দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন নাট কোথায় কোথায় লাগানো হবে, তার উপযুক্ত হচ্ছে হোল করা আছে, সেই হোলে হচ্ছে আপনি নাট বোল্টগুলো ঢুকিয়ে দেবেন এবং যথেষ্ট পরিমাণে যেভাবে আপনার যতটুকু হচ্ছে নাট টাইট করতে হবে সেই পরিমাণ আপনি টাইট করে নেবেন। ঠিক একই রকমভাবে অপর সাইডেও হচ্ছে আপনি মার্গারটিকে লাগিয়ে নেবেন। মার্গারটি লাগানো হয়ে গেলে আপনি চলে আসবেন টুল বক্স লাগানোর জন্য। দেখতে পাচ্ছেন টুল বক্সটা নিয়ে হচ্ছে যেখানে রাখা হবে সেই জায়গাটা আপনি বুঝতে পাচ্ছেন, উক্ত জায়গায় আপনি লাগিয়ে রেখে দেবেন এবং হচ্ছে লাগিয়ে দিলে রেখে দিলে সঠিক জায়গায় হচ্ছে অটোমেটিকই সেট হয়ে যাবে। এটারও হচ্ছে বেশি কিছু না, 4খানা হচ্ছে নাট বোল্ট লাগাতে হবে, 4টি নাট বোল্ট 4টে জায়গায় লাগিয়ে দেবেন। হচ্ছে সঠিক যেভাবে হচ্ছে দেখতে পাচ্ছেন যেভাবে লাগানো হচ্ছে একটু নিচের দিকে খেয়াল করবেন যেন হচ্ছে সঠিকভাবে নাটগুলো লাগে, না হলে হচ্ছে থ্রেডটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই হচ্ছে নাটের সঙ্গে বোল্টগুলো লাগিয়ে নিয়ে এবং তার সঙ্গে সঠিক পরিমাণে আপনি টাইট দিয়ে নেবেন। নাটগুলো টাইট দেওয়া হয়ে গেলে আপনি চলে আসবেন এয়ার ক্লিনারের দিকে। প্রথমে এয়ার ক্লিনারে এটা প্রথমে খুলে নেবেন, খুলে নিয়ে একটা জায়গায় রাখবেন, দিয়ে হচ্ছে আপনার এখানে ক্লাসের যে কেবেলগুলো দেখতে পাচ্ছেন এই কেবেলগুলো লাগানো হবে, ক্লাস বলুন তারপর হচ্ছে ব্যাক কেবেল বলুন, সব কেবেলগুলো হচ্ছে পরপর করে লাগানো হবে। দেখতে পাচ্ছেন যেটা যেদিকে লাগানো হচ্ছে ঠিক সেটা সেই দিকে লাগাবেন, তাহলে কোনো ব্যাপার হবে না, সঠিকভাবে গাড়ি চালাতে পারবেন। তো দেখে নিন কীভাবে কোনটা লাগানো হচ্ছে। লক্ষ্য রাখবেন ঠিক কোন কোন জায়গায় কোন ক্লাস কেবিল কোন হচ্ছে ব্যাক কেবিল কোনগুলো লাগানো হচ্ছে সেগুলো একটু ঠিক করে দেখবেন এবং যেখানে যেখানে যেভাবে লাগানো হচ্ছে সেখানে সেইভাবে লাগাবেন। যে নাটগুলো যেভাবে টাইট করা হচ্ছে সেই নাটগুলো সেইভাবে টাইট করবেন, তাহলেই দেখবেন আপনার গাড়িটা একদম পুরোটাই ফিট হয়ে যাবে। তো চলুন দেখা যাক কোন নাটটা কীভাবে টাইট করছে, একটু মন দিয়ে দেখবেন।
আপনার ক্লাস ক্লাস কিংবা হচ্ছে ব্যাকের কেবিলগুলো টাইট করা হয়ে যাবে, তখন আপনি চলে আসবেন গিয়ার লিভারে। দেখতে পাচ্ছেন গিয়ার লিভারটা কীভাবে কোন দিক দিয়ে হচ্ছে ঢোকাতে হচ্ছে, সেইভাবে হচ্ছে আপনি সঠিকভাবে ঢুকিয়ে দেবেন, তার লক পিন লাগিয়ে দেবেন। ওই যে দেখতে পাচ্ছেন গিয়ার লিভারটা দুই দিকে হচ্ছে লক পিন লাগাতে হবে, লক পিনটা লাগাবেন। গিয়ার লিভারের মাথার উপরে যে হচ্ছে রাবারটা লাগাতে হয়, সেই রাবারটা হচ্ছে লাগিয়ে দেবেন। ওটা লাগানো হয়ে গেলে আপনি চলে আসবেন ব্যাকরড। ব্যাকরডটা হচ্ছে যেখানে হচ্ছে ব্যাকরড লাগাতে হয়, দেখতে পাচ্ছেন কোথায় লাগাতে হবে, সেখানে ব্যাকরডটি লাগিয়ে দেবেন এবং ব্যাকরডের পিনটা লাগিয়ে দেবেন। ব্যাকরডটা কী কাজে লাগে একটু জেনে নিন। ব্যাকরডটা কাজে লাগে হচ্ছে আপনার চাষের ডিপের জন্য। কতটা ডিপ করবেন সম্পূর্ণটা হচ্ছে এই যে ব্যাকরডের ফুটোগুলো করা হয়েছে সেইভাবে হচ্ছে নিচে নামিয়ে দেবেন, আপনার হচ্ছে ব্যাকরডটা সেইভাবে ডিপ দেবেন। এবার দেখতে পাচ্ছেন ইঞ্জিনের সুইচ লাগানো হচ্ছে। ইঞ্জিনের সুইচটা ঠিক হচ্ছে আপনি এই যে দেখতে পাচ্ছেন এইভাবে এখানে লাগিয়ে নেবেন সুইচটা। তারপর হচ্ছে সুইচের যে নাট বোল্ট আছে যেগুলো আছে সেগুলো দিয়ে হচ্ছে সুইচটাকে প্রথমে টাইট করে নেবেন। সুইচটা টাইট করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন সুইচের যে ওয়্যার যে তার, সেই তারটা আপনাকে দেখানো হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন কোনটা কোথায় লাগানো হবে, এই যে দেখতে পাচ্ছেন সেটা যেখানে যেটা লাগানো হচ্ছে সেটা সেখানে লাগিয়ে দেবেন। বাকি থাকছে একটা যে অংশ, এটা হচ্ছে আপনি বডির সাথে লাগিয়ে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন যে একটা নাট খোলা হচ্ছে, এই নাটটিকে এই নাটটিকে খুলবেন, লুজ দিয়ে দেবেন, লুজ দিয়ে হচ্ছে একদম খুলে নেবেন। খুলে নিয়ে এই যে ওয়্যারটা থাকছে এই ওয়্যারটি উক্ত জায়গায় হচ্ছে লাগিয়ে দেবেন এবং হচ্ছে পরবর্তীতে বোল্টটাকে টাইট করে দেবেন। এই বোল্টটা টাইট হয়ে গেলেই দেখতে পাচ্ছেন পুরো গাড়ি একদম পুরো ফিট হয়ে গেছে। তারপরে যে ক্লাস কেবলগুলো আছে সেগুলো হচ্ছে সঠিক পরিমাণে এক জায়গায় গুছিয়ে বেঁধে নেবেন। তারপর তার আগে দেখতে পাচ্ছেন গাড়িটা একদম পুরো ফিট। একটা গাড়ি কিভাবে হচ্ছে আপনি বক্স পেটি গাড়িকে কীভাবে হচ্ছে আনবক্সিং করে হচ্ছে তাকে ফিট করবেন পুরোটা দেখতে পেলেন। আমরা নেক্সট ভিডিওতে দেখাবো কীভাবে হচ্ছে ফাল সেটিং করতে হয়। তো তার আগে হচ্ছে অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। হ্যাঁ, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।